নমস্কার বন্ধুরা, পম্পাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চলে এসেছি প্রতিদিনের মতন আবারও একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো সাউথ ইন্ডিয়ান স্টাইলে ঝিঙের চাটনি। তো ঝিঙের চাটনি এখানে কিভাবে বানায় আর আমি কিভাবে বানাচ্ছি, আমি এখানকার দেখেই শিখেছি বা খেয়ে জেনেছি আর কি কীভাবে বানায়। তো সেভাবেই আমি বানাবো। তো প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আর আশা করছি আপনাদের ভালো লাগবে। তো প্রথমে আমি ঝিঙের চাটনি বানানোর জন্য দেখুন ঝিঙে নিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, ঝিঙের চাটনি বানানোর জন্য আমি এখানে একটা বড় সাইজের ঝিঙে নিয়ে নিয়েছি। তো ঝিঙেটা আমি প্রথমে কেটে নেব। প্রথমে আমি ঝিঙেটাকে ছুলবো না, শুধু মুখটা আর পেছন দিকটা আমি কেটে ফেলে দিচ্ছি। এবার খোসা শুদ্ধই আমি ঝিঙেটাকে কেটে নেব। তো ঝিঙেটা দেখুন কত কচি, দেখুন কত কচি ঝিঙে, একদম একদম কচি, একটা দানা নেই, একদম নরম তুলতুলে ঝিঙে। তো এটাতে এই চাটনিটাতে একটু দানাওয়ালা মানে একটু পেকে গেলেও ঝিঙে কোনো ক্ষতি হবে না। তো আমি যেটা নিয়ে এসেছি এটা খুবই কচি আর নরম আছে। তো দেখুন ঝিঙেগুলোকে আমি এরকম ছোট ছোট করে পাতলা পাতলা করে কেটে নেব। আপনারা চাইলে খোসাও ফেলে দিতে পারেন, যারা খোসা পছন্দ করেন না। তো আমার মনে হয় এটা এরকম চাটনিতে খোসা না ফেলাটাই ভালো। তো সেই জন্য আমি দেখুন এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো দেখুন এবার সবগুলো এইভাবে আমি কেটে নেবো পাতলা পাতলা করে পুরো ঝিঙেটাই। তো দেখুন বন্ধুরা, ঝিঙেগুলো কেটে নিয়েছি। একটা ঝিঙেই তা দেখুন অনেকটাই হয়েছে, তো বেশ বড় সাইজেরই ঝিঙে ছিল। তো দেখুন এবার এটাকে আমি ধুয়ে নেবো ভালো করে। তো দেখুন বন্ধুরা, ঝিঙে কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি একদমই সামান্য, একদম একদম একটুখানি তেল। তো দেখুন বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি ঝিঙেগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন ঝিঙেগুলো দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন দুটো কাঁচা লঙ্কা, কাঁচা না ওই অর্ধেক কেটে গেছে আর কি, দুটো লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি কিছুটা রসুন, দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল, দিয়ে দিচ্ছি কিছুটা গোটা ধনে, দিয়ে দিচ্ছি কিছুটা কারি পাতা। এবার এগুলোকে আমি একটু ভেজে নেবো, একটু ভালো করে ভেজে নেবো এগুলোকে এখন আমি। দেখুন বন্ধুরা, ঝিঙেগুলো অর্ধেক ভাজা হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু তেঁতুল। দেখুন এমনি শুকনো তেঁতুল আর কি, কিন্তু আমি এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, এতে কোনো দানা নেই, দানা ছাড়ানো তেঁতুল। আর দিয়ে দেবো আমি এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, এতে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার এটাকেও আমি আরেকটু ভালো করে ভেজে নেবো, আর একটুখানি ভাজবো, আরো 2-3 মিনিট আমি ভেজে নেবো এটাকে। তো দেখো বন্ধুরা, এগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এটাকে এখন আমি একটু ঠান্ডা করতে দেবো, ঠান্ডা হতে দেবো। তো দেখুন বন্ধুরা, ঝিঙেটা আমার ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এখানে একটা জার নিয়ে নিয়েছি, মিক্সি জার নিয়ে নিয়েছি। তো এটার মধ্যে আমি ঢেলে নিচ্ছি। তো এটাকে আমি একটু মিক্সিতে বেটে নেবো, আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। তো আমি একটু মিক্সিতে ভালো করে বেটে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এই যে আমি মিক্সিতে বেটে নিয়েছি ঝিঙেটাকে।
এখন এটাকে আমি একটা প্লেটে ঢেলে নেব। দেখুন বন্ধুরা, এদিকে আমি আবারও ওই একই কড়াই আমি একটু কড়াইতে ওই গ্যাসে বসিয়ে দিয়েছি। তো একটু তেল দিয়ে দিয়েছি সামান্য একটু, তো তেলটা একটু গরম হতে দেব। তো তেলের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি আমি দুটো শুকনো লঙ্কা, একটু ছোলা দিয়ে দিচ্ছি, কিছুটা ছোলার ডাল একটু ভেজে নেব একটু লাল লাল করে। এবার দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষে, কালো সর্ষে। ফোড়নটা একটু ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কারি পাতা আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি সেটা। এটাকে আমি একটু হালকা ভেজে নেব, খুব বেশি লাল লাল করবো না, হালকা ভেজে নেব। তো দেখুন হয়ে গেছে আমার এই পেঁয়াজ ভাজাটা, মশলাটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। তো এবার এই জিনিসটাকে আমি এটার মধ্যে মিশিয়ে দিচ্ছি, যে ঝিঙেটা আমি ভেজে আগে বেটে রেখেছি সেটা এর সঙ্গে মিশিয়ে এটাকে ভাতের গরম গরম ভাত, পরোটা, রুটি, এগুলো এটা সব কিছুর সঙ্গে খেতে ভালো লাগে। এটা দেখতে যেরকম সুন্দর হয়েছে, এটা খেতে এরকম অপূর্ব সুন্দর হয়। তো টক টক ঝাল ঝাল কারি পাতার গন্ধ, তারপরে যে ছোলার ডালগুলো যে ভেজে দিয়েছি সেটাও মুখে পড়বে। আমি একটু ওপর থেকে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে মানে মিশিয়ে দিতে পারেন আর কি। তো দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার ঝিঙের চাটনি সাউথ ইন্ডিয়ান স্টাইলে। তো আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক করবেন। আর এইভাবে চাটনি বানান। তো আমি আরও অনেক চাটনি জানি, আপনারা কোন ধরনের চাটনি দেখতে চান। তো আমি ঝিঙের চাটনি, মূলোর চাটনি, ভেন্ডির চাটনি, টমেটোর চাটনি, তারপরে বিটরুটের চাটনি, নারকোলের চাটনি, আপনারা কে কোন চাটনি দেখতে চান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। তো আজকের মতন এখানেই রাখছি, আর আমার পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, নমস্কার।